ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলে, না না, মৃত্যুর যখন সময় চলে আসবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গো, যদি দামি দামি ঔষধ ব্যবহার করে, তারপরেও তোমাকে বাঁচাইতে পারবে না, যেহেতু আল্লাহর অর্ডার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই বড় বড় সাহেবরা 5টা 6টা মাস্ক লাগাইছে, তারপরেও বাঁচতে পারে নাই। গ্রামগঞ্জের মানুষ জীবন মুখের মধ্যে মাস্ক লাগাই নাই, তাইলে ঘোড়া মারা গেছে। আরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মাস্ক লাগাইতে হবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আর আমার নবী 1500 বছর আগে বলে গেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, না রে না, রোগের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর অর্ডার যদি না হয়, তাইলে রোগ কোনোদিন তোমাকে আক্রান্ত করতে পারবে না। কার কথা সত্য? আল্লাহ এবং আল্লাহর নবীর কথা সত্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ভুয়া। কথা বলেন ঠিক কিনা? এ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রওয়ালারা হাইরে করোনায় আক্রান্ত হয়ে কত গোমূত্র খাইছে। কথা কয়, গোমূত্র পর্যন্ত এদের মা হইল গাবি, গাবির সেনা লেদা পানি দিয়ে মিলায়া শরবত বানাইছে। কথা কয় না? আর এটার নাম দিয়েছে গোমূত্র। গোমূত্র খায় আরো বেশি মরছে। কথা কয় না? পেট ফুইলা বেশি মরছে, নদীর মধ্যে লাশের মিছিল দেখা গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই তুলনায় বাংলাদেশ সেই রকম ভাবে আক্রান্ত হয় নাই। তার একমাত্র কেবলমাত্র কারণ ছিল কোরআনের পাখিরা। স্কুল মাদ্রাসা খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़क़ पर चमकेगा। যে লাইট আল্লাহ জ্বালাইছে, ষড়যন্ত্র করে কেউ এই লাইট অফ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? পারে না। এই নমরুদ, এই যে নমরুদের কথা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে যখন বললেন যে আমার রব হলেন যিনি হায়াত আর মওতের মালিক, হায়াত আর মওতের মালিক তো আমি। এরপরে যখন এই দৃশ্য দেখাই, ইব্রাহিম খলিলুল্লাহ কাজাই, ওর মাথায় তো গোবর ছাড়া কিছু নাই। ক্বালা ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। ঠিক আছে, তুমি যেহেতু নতুন ভাবে আত্মপ্রকাশ করলা, খুদা হিসাবে তুমি আত্মপ্রকাশ করলা, আমার আল্লাহ যতদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায়। কথা কয় না? তুমি যেহেতু নতুন ভাবে খুদা হিসাবে আত্মপ্রকাশ করলা, তাইলে তুমি আজ থেকে সূর্যটাকে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উঠাইবা আর পূর্ব দিকে ডুবাইবা। তাইলে মনে করবো আসলে তুমি আল্লাহ। আপনারা বলুন তো দেখি, এই প্রস্তাব রাখার পর নমরুদের পায়জামা গরম না ঠান্ডা? কথা বলেন। নমরুদ এখন কেন কর্তব্য বিমূঢ়। আরে সূর্যের মতো হাত তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও পারবে না, পারবে? আর এমন এক পয়েন্ট ইব্রাহিম খলিলুল্লাহ আউট করলেন, যে পয়েন্টের সামনে তার লাদ্রি জবাব দেওয়ার কোনো উপায় ছিল না। কথা বলেন ঠিক? তখন ওই নমরুদের সিদ্ধান্ত নিল যে না, ইব্রাহিমকে রাখা যাবে না, ইব্রাহিমকে আগুনে পোড়াই। নাউজুবিল্লাহ। একদল মাতবর আছে গ্রামগঞ্জে, দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এরা যখন দেখা যায় যে কথা দেয়া পারে না, তখন কি করে জানেন? এই হাত থাকতে মুখে কথা কিসের রে? আপনাদের এলাকায় মনে নাই? যারা তর্ক বিতর্ক যুক্তিসঙ্গত কথা না বলে হাত উঠায়, মানুষের গায়ে প্রহার করে,
বুঝতে হবে তাদের গায়েও নমরুদের ব্লাড আছে। তখন এই নমরুদ সিদ্ধান্ত নিল যে না, ইব্রাহিমকে রাখা যাবে না। আর আল্লাহ বলতেছেন এর এই বাহাদুরি, এই অহংকার করার পিছনে কারণ হলো আন আতাহুল্লাহুল মুলক, সে রাজা হওয়ার উপযুক্ত ছিল না, আমি আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলাম। ক্ষমতার অপব্যবহার করেছে, যেমনি ভাবে কারণ ধন সম্পদের অপব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণের কিছুই ছিল না, কারণ ছিল একটা গরিব ঘরের সন্তান। এত পরিমাণ মাল আল্লাহ তাকে দান করছেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তার মালের গোডাউনের চাবি বহন করার জন্য হাজার হাজার উটের দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ ওলামায়ে কেরাম গেছেন যে দেখেন, আপনার তো কিছুই ছিল না, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। আল্লাহর রাস্তায় এই নান্দেশ্বরী মাদ্রাসায়, ইসলামাবাদ মাদ্রাসায় কিছু দান করেন। সম্পদ যেহেতু আল্লাহ দিয়েছেন, তাই আল্লাহর রাস্তায় দান করেন, গরিব অসহায় মানুষকে কিছু সাহায্য করেন। এই শয়তানি কি কই জানেন? ওই ওয়াজ করতে ইস্যু না, সম্পদ আল্লাহ দিয়েছে, আমি বিজনেস ক্যাপাসিটি জানি, ব্যবসা করতে পারি, কিভাবে মাল উপার্জন করতে হয় সেই ক্যাপাসিটি আমার জানা আছে, তাই আমার ক্যাপাসিটি দিয়ে আমি মাল উপার্জন করছি। আল্লাহ দিছে কবে? নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমি দিছি কবে? তাইলে তোর শিক্ষা দিতিস। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল জমিনকে আল্লাহ অর্ডার দিলেন, আর দেরি করা যাবে না, কারণ এবং কারণের মাল সহ তাকে তুমি ধসাই দাও। নাউজুবিল্লাহ। অর্থ সম্পদ আসার পর, টাকা পয়সা পাওয়ার পর কেউ যখন আল্লাহকে ভুলে যায়, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। দেখবেন গ্রামগঞ্জে এলাকাতে কিছু মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, যেদিকে হাত দেয় সেদিকে লালের লাল আছে না? পশ্চিম দিকে ভুলেও তাকা, ওর ছাগলটা মসজিদে ঢুকছে। খাদেম সাহেব বলতেছেন ভাই ছাগলটা একটু মাইন্দা রাখেন, একটু খেয়াল করে রাখেন। কি হয়েছে খাদেম সাহেব? হুজুর এটা মসজিদে ঢুকে গেছে। হুজুরের হাতে ধইরা পিঠের মধ্যে হাত বোলাইতে, হুজুর মানে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয়, এটা হাইওয়ান জানোয়ার, বুঝে না, আপনি কি কোনোদিন আমারে মসজিদে দেখছেন? তার মানে হে বুঝে, এই জন্য কই জানা, কথা কয় না। এরকমের কিছু লোক সমাজে আছে না নাই? শরীয়তের ধার ধারে না, হালাল হারামের বাদ বিচার না, যেইভাবে হোক আমাকে বড় লোক হতে হবে। সে কি কই জানেন? যারা দিনদার, পরহেজগার, হাজি সাহেব, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, এদের বিপদ আপদ যায় না, তখন সে গর্ব করে বলে আমি বালা, পশ্চিম দিকে ভুলেও আমি তাকাই, কিন্তু আমি যে দিকে হাত দিই সেদিকে লাল্লাহ। হাজি সাহেব নামাজ পড়ে কপালে কর ফালাই দিছে, কিন্তু হাজি সাহেবের বিপদ যায়। এটা কি লালের নাম না কালের কাল? কথা বলেন। ইসলাম পালন করা ব্যতীত, দিন পালন করা ব্যতীত, আল্লাহর হুকুম মানা ব্যতীত যদি কোন উন্নতি আসে, সাবধান, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাওতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ নামাজ রোজা ব্যতীত, আল্লাহর হুকুম পালন করা ব্যতীত যদি কোনো উন্নতি দেখা দেয়, তাইলে মনে করবা এটা উন্নতি নয়, এটা চরম অবনতি।
একটা পর্যায়ে ধোঁকায় পড়ে যাবে। আল্লাহ বলেন তাওবার দরওয়াজাগুলো বন্ধ করে দিব, চতুর্দিকে উন্নতির দুয়ারগুলো আমি আল্লাহ খুলে দেব। একটা পর্যায়ে হঠাৎ করে মালাকুল মউত তার সামনে চলে আসবে, এক সেকেন্ড সময় দিবে না তাওবা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ মাঝে মধ্যে সতর্ক সংকেত পাঠায়। কখনো তাকে অসুস্থ বানায়, কখনো তার স্ত্রী অসুস্থ হয়, কখনো পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়। আল্লাহ ডাক দেয়া কয়, যার সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক আছে মাঝে মধ্যে তাকে আমি আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করি। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। ভালোবাসা যেখানে, এখানে পরীক্ষা নিরীক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? আর হারাম ওই নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করেছেন, কথা দিয়ে পারে না। একটা পর্যায়ে বলে হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে জ্বালাও, নাউজুবিল্লাহ। সেই লম্বা ইতিহাস ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালায়া শেষ করে দিবে বিশাল অগ্নি। আকাশ দিয়ে পাখি উড়াল দিয়ে গেলে ভুনা হয়, ঠিক কিনা বলে? চরখা দিয়ে পেঁচায়া রশি দিয়ে বেঁধে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলে দিচ্ছেন, হযরত জিবরাইল আমিন আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, হুজুর আমি কি হেল্প করতে পারি? তিনি পরিষ্কার বলে দিলেন, যার জন্য আগুনে ছাপ দিলাম তিনি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আগুনকে বলে দিলেন, আগুন আমার খলিলের জন্য শান্তিদায়ক হয়। সুবহানাল্লাহ। জোরে কে রক্ষা করছেন? তাইলে বুঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়াইতে পারে নাই, শেষ পর্যন্ত নমরুদের জুতার পিটা খায়া দুনিয়া থেকে বিদায়। ঠিক না? মশা ঢুকছি ভিতরে, মগজের মধ্যে কামড়ায়, জুতা পিটা খায়া কর্মচারী রাখছে জুতা দিয়া পিটানোর জন্য। সে জুতা দিয়া পিটায়, এই জুতার পিটা খায়া দুনিয়ার থেকে নমরুদ বিদায় নিছে। ঠিক যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, নায়েবে রাসূলদের পক্ষে থাকবে, দুনিয়াতেও তাদের শান্তি, পরকালেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিরোধিতা করবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, পরিণতি হবে ফেরাউনের মতো, পরিণতি হবে আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব পরিষ্কার হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই নান্দেশ্বরীর মানুষ, এই ধামরায়ের মানুষ, ইসলামাবাদের মানুষ শেষ কথা আপনাদের বলে যান, মনে রাখবেন কবরে যখন আপনাকে শোয়াই দিবে আপনার সন্তান আপনার কবরের সঙ্গী হবে না। কথা বলেন। আপনাদের এলাকায় সন্তান মনে এক সপ্তাহ থাকে। কোরআনে কারীম, যে কোরআনের মহব্বত নিয়ে আজকে রাত গভীর হয়ে গেছে, তারপরেও আপনারা বসা আছেন, এই কোরআনকে আল্লাহ কবরের সঙ্গী বানাই দিবে। সুবহানাল্লাহ। আর এখান থেকে যারা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, এরা আপনার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক থাকবে তার সঙ্গে পরকালে হাসর হবে। আলহামদুলিল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো এই মাদ্রাসার সাথে তো সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। হাত তোলেন, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। মুহতারাম হাজিরিন, তাই যেইভাবে পারি অর্থ দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এসে অত্যন্ত আনন্দিত হলাম এই আমাদের নওজোয়ান সাধারণ সম্পাদককে দেখে। মাসুর সাহেব, তার মনে অনেক বড় ইচ্ছা আপনাদেরকে সাথে নিয়ে
এটা গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল বানাবে। কথা বলেন ঠিক কিনা?